এআই ব্যবহার করে স্ট্যাটাস সমালোচনার মুখে ক্রিকেটার নাইম শেখ। আফগান সিরিজে চরম ব্যর্থতার পর দেশে ফিরেই সমর্থকদের রোষের মুখে পড়েন ক্রিকেটাররা। নিজের দুর্বল পারফরম্যান্সের জবাব ব্যাটে না দিয়ে ফেসবুকে একটি আবেগঘন বার্তা দেন নাইম শেখ। সেই স্ট্যাটাস দ্রুতই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে লেখা বলে দাবি করেন সমর্থকরা, জানিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়েছেন তিনি। এশিয়া কাপে কাঙ্ক্ষিত সাফল্য না পাওয়ার পর থেকেই দেশের ক্রিকেট প্রেমীদের মাঝে তীব্র ক্ষোভদানা বাজছিল। এরপর আফগানিস্তানকে টি-20তে ধবধোলাই করলেও ওয়ানডেতে বাংলাদেশের সেই চিরচেনা ব্যর্থতার চিত্রই দেখা যায়। বিশেষ করে শেষ দুই ম্যাচে মেহেদী হাসান মিরাজের দল যথাক্রমে ১০৯ এবং ৯৩ রানে অল আউট হয়ে বড় হারের লজ্জায় ডুবে। এই চরম হতাশার মধ্যেই বুধবার রাতে দেশে ফিরতে ক্রিকেটারদের ওপর আছড়ে পড়ে সমর্থকদের রোষ। তাসকিন আহমেদ ও নাইম শেখদের গাড়ি লক্ষ্য করে দুয়ো দেওয়া হয়। সমর্থকদের ক্ষোভের আগুনে ঘি ঢেলেছে নাইম শেখের দুর্বল পারফরম্যান্স। আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজে তার কাছে একটি দৃঢ় ইনিংস আশা করা হয়েছিল, যদিও তিনি চরমভাবে হতাশ করেন। বাঁহাতি এই ওপেনার ২৪ বলে করেন স্রেফ ৭ রান। মাঠের এই ব্যর্থতার পর নাইম যখন ফেসবুকে তার একটি আবেগঘন বার্তা পোস্ট করেন, তখন তা মুহূর্তেই সমালোচনার মুখে পড়ে। আমরা যারা মাঠে নামি, আমরা শুধু খেলি না, আমরা দেশের নামটা বুকে নিয়ে নামি। ভালোবাসা চাই, ঘৃণা নয়। সোশ্যাল মিডিয়ার নেটিজেনরা মুহূর্তেই ধরে ফেলেন এই বার্তাটি নাইমের নিজস্ব ভাষা বা আবেগের প্রকাশ নয়, চ্যাটজিপিটি বা অন্য কোনো এআই টুলস ব্যবহার করে তৈরি করা হয়েছে বলে অনেকেই প্রমাণ তুলে ধরেন। সমালোচকরা বলছে, মাঠের ব্যর্থতার জবাব মাঠেই দিতে হয়, ফেসবুকে এআই এর তৈরি করা আবেগঘন বার্তা দিয়ে নয়। তাসপিয়া তাবাসসুম, জিডি স্পোর্টস।